ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ রবিবার, সকাল এখন প্রায় 7টা মতো বাজে। সকালে ঘুম থেকে আগে বিছানাটা গুছিয়ে নেব, তারপর ঘরটা একটু মুছে নেব। রাতে বাসনটা মেজে রেখেছিলাম, তাই সকালবেলা বাসন মাজার চাপটা আর নেই গো। আর ছুটির দিন, ছেলে মেয়ে স্কুলও নেই, তাই একটু টাইম ছাড়া কাজগুলো করলে কোনো অসুবিধা হয় না। স্কুল থাকলে তাদের টাইমের মধ্যে সমস্ত কাজ করে ফেলতে হয়। সকালের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চা নিয়ে বসে পড়েছি, এবার চাটা খেয়ে নেব। পাড়া থেকে অল্প একটু বাটা মাছ আর অল্প একটু রুই মাছ রেখেছিলাম, কিন্তু মাছটা আজকে করব না, আজকে করব চিকেন। সমস্ত সবজি কেটে নিয়ে এবার রান্নাটা বসিয়ে দেব। সমস্ত রান্নাটা করে নেব। রান্না করতে করতে প্রায় সময় হয়ে গিয়েছিল 11:30 মতো। এবার কিছু জামা কাপড় ছিল যেগুলো কাচতে, যেহেতু সারা সপ্তাহ সময় হয় না, তাই রবিবার একটা দিনই সমস্ত জামা কাপড় কাচতে হয়। জামা কাপড় কেচে এবার ছাদে মেলে দেব। ঘড়িতে এখন প্রায় 1টা মতো বাজে। জামা কাপড় ছাদে মেলে দেওয়ার পর আমার স্নান ছাড়া হয়ে গেছে। এবার পুজোটা করে নেব। অন্য দিনের দিন সকালবেলা পুজো করে নেওয়া হয়, কিন্তু আজকে যেহেতু রবিবার, তাই একটু ঠাকুরের পুজো দিতে দেরি হয়েছে। ঠাকুরের পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি রান্না করেছি, এখানে আছে ভাত, এখানে আছে শাক ভাজা, আর এখানে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি, আর আছে চিকেন। এবার আমি সবাইকে খাবার খেতে দিয়ে দেব। বাচ্চাদের খেতে দিয়েছি, তারপরেই আমরা বসবো। দুপুরের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার যে খাবার বাসনগুলো বেরিয়েছিল এগুলো মেজে নেব। সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার বসে বসে একটা কাগজের ফুল বানাচ্ছি, যেটা আমার মেয়ের স্কুলের প্রজেক্টে দিয়েছে। আমি আর আমার হাজব্যান্ড মিলে এই ফুলটাকে রেডি করছিলাম। আমি এই ফুল বানাতে পারি না, আমার হাজব্যান্ডই পারে, তাই ওকে একটুখানি হেল্প করে দিচ্ছিলাম।
ফুলের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি ছাদে। যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো তুলে নেব। শুকিয়েও গেছে সমস্ত জামা কাপড়। এই ছোট বাচ্চাটা আমার হাজবেন্ডের মামার মেয়ে, মানে আমার ছোট্ট ননদ। ছাদে কিছু টবে আমাদের ফুলের গাছ লাগানো ছিল, ও সেখান থেকে ফুল তুলে নিয়ে আমার মাথার মধ্যে দিয়ে দিচ্ছিল। ফুল গাছ প্রত্যেক বছরই লাগানো হয়, কিন্তু এবছর বৃষ্টির জন্য ভালো ফুল হয়নি, অল্প কিছু ফুল হয়েছে। আমার হাজবেন্ডও ছাদে এসেছিল, ও একটু গাছগুলোকে মাটি খুঁড়ে তার মধ্যে একটু জল দেবে বলে। সব গাছের মধ্যে এই গাঁদা ফুলটা খুব সুন্দর হয়েছে, বড়ও হয়েছে। ঘড়িতে এবার 5টা মতো বাজে। যে ছাদ থেকে যে জামা কাপড়গুলো এনেছিলাম এগুলো এবার গুছিয়ে নেব, তারপর সন্ধে দিয়ে নেব। সন্ধে দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমার হাজব্যান্ড এনেছে চিকেন স্যান্ডউইচ সন্ধেবেলা টিফিনে খাবার জন্য। এবার এটা আমি সবাইকে দিয়ে দেব। তারপর রাতে বানিয়েছিলাম অল্প একটু মটরশুঁটির পুর ছিল, সেটা মটরশুঁটির পুর দিয়ে একটু পরোটা বানিয়েছিলাম, আর বানিয়েছিলাম একটা নিরামিষ আলুর তরকারি। রাতে সবাইকে খাবার দেওয়ার জন্য খাবার বাড়াও হয়ে গেছে। আজকে আমার ব্লগটা এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।